আমরা আমাদের কোর্সে যেহেতু মঙ্গোডিবি ডাটাবেসটা ব্যবহার করব সেহেতু মঙ্গোডিবি সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করা যাক। যদিও আমি আগেই বলেছি যে আমি ডাটাবেসের সাথে ইন ডিটেলস কোনো কিছুই করব না, তার কারণ আমি বিগিনার্সদের লার্নিং কার্ভটাকে বড় করতে চাচ্ছি না। যারা কেবল ব্যাক ইন ডেভেলপমেন্টে এসেছে তাদের মূল ফোকাস বিষয় আসলে ডাটাবেস না, তাদের মূল ফোকাস বিষয় হচ্ছে ব্যাক ইন্ডের সাথে কীভাবে কাজ করতে হবে, কীভাবে ডাটাটা জাস্ট স্টোর করতে হবে এবং সেখান থেকে রিট্রাইভ করতে হবে। দ্যাটস ওয়াই আমি মঙ্গোডিবির পেছনে বেশি সময় ব্যয় করব না এবং মঙ্গোডিবি সম্পর্কে ইন ডিটেলসে যে আলোচনাটা হবে সেটা হবে নেক্সট যে আপকামিং কোর্সটা আসতে যাচ্ছে সেই কোর্সটাতে। তাহলে মঙ্গোডিবি কি সেটা আমরা অলরেডি জানি, এটা একটা ডাটাবেস, এতটুকুই আমরা জানি। যারা অলরেডি মঙ্গোডিবি সম্পর্কে জানেন আরও ডিটেলসে তাদের তো আর তেমন কিছু জানার প্রয়োজন নেই, তবে যারা একেবারেই নিউবি তাদের জন্য কয়েকটা টার্মস এখানে তুলে ধরতে হচ্ছে। মঙ্গোডিবি ইজ এ নো সিকুয়েল ডাটাবেস, এটাও আমরা লাস্ট ভিডিও থেকে জেনেছি। নো সিকুয়েল মিনস সেখানে কোনো সিকুয়েল নেই, বা এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কোনো কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে না মঙ্গোডিবি। ইট ইজ অলসো নোন অ্যাজ ডকুমেন্ট ডাটাবেস, কারণ এখানে আমরা যা কিছু করি সব কিছু ডকুমেন্ট রিলেটেড করি। ওকে, আপনি যদি সিকুয়েল ডাটাবেস সম্পর্কে জেনে থাকেন, মাইসিকুয়েল, পোস্টগ্রিসিকুয়েল সম্পর্কে যদি জেনে থাকেন, তাহলে আপনি জানেন যে সেখানে টেবিল বেসড কাজ করা হয়, কিন্তু এখানে সব কিছু ডকুমেন্ট বেসড হবে। এর থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে মঙ্গোডিবি ইউজ জাভা স্ক্রিপ্ট টু পারফর্ম ইটস অল অপারেশন। অর্থাৎ মঙ্গোডিবি বিহাইন্ড দ্য সিন যখন আমরা কাজ করব, আমরা যদি টার্মিনালে মঙ্গোডিবি ব্যবহার করতে চাই বা আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন থেকে মঙ্গোডিবি নিয়ে কাজ করতে চাই ডিরেক্টলি, তাহলেও আমাদের জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, কারণ মঙ্গোডিবি ডাটাবেসটা লেখা হয়েছে এবং এর সাথে অপারেট করার যে সিস্টেমটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে। দ্যাটস ওয়াই আমাদের নতুন করে অন্য কিছু শিখতে হবে না মঙ্গোডিবি ডাটাবেসটা ইউজ করার জন্য। এটা খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট যে আমরা জাভা স্ক্রিপ্ট, যেই জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে ফ্রন্ট ইন্ডে কাজ করছিলাম, আগে করতাম, সেই জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে এখন ব্যাক ইন্ডে কাজ করছি। আবার সেই একই জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা মঙ্গোডিবি নিয়েও বা আমাদের ডাটাবেসটা নিয়েও কাজ করতে পারবো। দিস ইজ দ্য পাওয়ার অফ মঙ্গোডিবি। এরপরে যে কনসেপ্টটা সেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে রিটার্ন জেসন হোয়েন পারফর্মিং অ্যানি কোয়েরি। আমরা যখন ডাটাবেসে কোনো ডাটা সেভ করতে চাইবো তখন আমাদেরকে অ্যাজ এ জাভা স্ক্রিপ্ট অবজেক্ট বা জেসন অবজেক্ট আকারে ডাটাটাকে প্রোভাইড করতে হবে। আবার যখন আমরা ডাটাটা রিটার্ন পাবো কোনো কোয়েরি করার মাধ্যমে, কিছু একটা ডাটা তো আমাদেরকে রিটার্ন করবে আমাদের ডাটাবেস, সে যে ফরম্যাটে ডাটাটা রিটার্ন করবে সেটা হচ্ছে জেসন বা জাভা স্ক্রিপ্ট অবজেক্ট। জেসন পাই আর জাভা স্ক্রিপ্ট অবজেক্ট পাই আমাদের জন্য একই ব্যাপার, কারণ জেসনটা পার্স করতে আমাদের কোনো প্রবলেম নেই। আলটিমেটলি আমরা যে সিস্টেমে কাজটা করব সেখানে আমরা সবসময় জাভা স্ক্রিপ্ট অবজেক্টই পাবো। সো আরও কয়েকটা টার্মস চলে আসে যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করতে চাই, মঙ্গোডিবির মতো ডাটাবেস নিয়ে বা নোসিকুয়েল ডাটাবেস নিয়ে কাজ করতে চাই, তখন কয়েকটা কনসেপ্ট চলে আসে। ফার্স্ট অফ অল আসে হচ্ছে কালেকশন। ডাটাবেস তো একটা কনসেপ্ট, আমরা একটা প্রজেক্টে একাধিক ডাটাবেস ক্রিয়েট করে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। তবে অ্যাজ ইউজুয়াল একটা ছোটো প্রজেক্টগুলোতে আমরা একটা ডাটাবেস দিয়ে কাজ চালাতে পারি। একটা ডাটাবেসের ভেতরে অসংখ্য কালেকশন থাকে, যেটা সিকুয়েল ডাটাবেসের ক্ষেত্রে থাকে হচ্ছে টেবিল, কিন্তু নোসিকুয়েল ডাটাবেসের ক্ষেত্রে থাকে হচ্ছে কালেকশন। কালেকশন বলতে একটা লার্জ অবজেক্ট, এই লার্জ অবজেক্ট বলা যাবে না, অ্যাকচুয়ালি লার্জ অবজেক্টের অ্যারে, এখানে এটা একটা অ্যারে, এর ভেতরে অসংখ্য অবজেক্ট আছে। এই যে অবজেক্টগুলো, এই অবজেক্টগুলোকে বলা হচ্ছে ডকুমেন্ট। অর্থাৎ আমাদের অনেকগুলো ইউজার আছে, সেই অনেকগুলো ইউজারের এক একজন ইউজারের ডাটা এটা হচ্ছে একটা ডকুমেন্ট। আর যখন সবগুলো ইউজারের ডাটা মিলে একটা অ্যারে তৈরি করছি তখন সেটাকে আমরা বলছি কালেকশন। এটা নোসিকুয়েলের ভাষা। ঠিক একইভাবে যখন আমাদের কাছে একটা সিঙ্গেল পোস্টের অবজেক্ট আছে, সেই সিঙ্গেল পোস্টটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। আর যখন অনেকগুলো পোস্ট মিলে একটা পোস্ট অ্যারে তৈরি হয়ে যাচ্ছে তখন সেই পোস্ট অ্যারেটাকে আমরা বলছি নোসিকুয়েলের ভাষায় পোস্ট কালেকশন। এই হচ্ছে মোটামুটি কয়েকটা টার্মস, যেই টার্মসগুলো আপনাদের জানতে হবে। এছাড়া আপনি যদি সিকুয়েল ডাটাবেস থেকে আসেন তাহলে আপনার সেখানে ফরেন কির প্রয়োজন পড়ে, প্রাইমারি কির প্রয়োজন পড়ে। নোসিকুয়েল ডাটাবেস লাইক মঙ্গোডিবি সবসময় আইডিটাকে প্রাইমারি কি কল্পনা করে নেয়, তাই আমাদেরকে আলাদাভাবে বলে দিতে হবে না যে এখানে প্রাইমারি কি কোনটা। আর ফরেন কির ব্যাপার স্যাপার যেটা জয়নিং, এইসবের জন্য আমাদের রেফারেন্সিং সিস্টেম আছে, অর্থাৎ আমরা ডকুমেন্ট রেফারেন্স আকারে নিয়ে কাজটা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আর কোনো ফরেন কি ব্যবহার করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। নেক্সট ভিডিওতে আমরা মূলত আমাদের লোকাল মেশিনে মঙ্গোডিবি ইনস্টল করার প্রসেসটা দেখব, আর লোকাল মেশিনে যদি ইনস্টল নাও করি তাহলে কিভাবে কাজটা করব সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে।